তাকে একটি ছোট্ট সুখের সংসার তৈরি করে দেব। আবার এই নসিবে তা হলো না। মৃত্যুর কালে সে আমাকে মা মা বলে কথা না ডেকেছিল। একটিবার আমি তাকে চোখের দেখা দেখতে পেলাম না। হায় রে আমার নয়ন তারা, কোথায় গিয়ে তুই হারা? একটিবার মা বলে ডাক করি, পুত্র বলে তোকে আমি করি করে। ও এই গ্রামে আমি কত মানুষকে দেখতে পাচ্ছি, এই গ্রামে আমি কত লোককে দেখতে পাচ্ছি, শুধুমাত্র আমি আমার বাপকে দেখতে পাচ্ছি না। হায় বাপকে, আমি না পরের বাড়ি ধান মিলে তোকে খাওয়াতাম, একটিবার আমাকে বাবা বলে না। এত মানুষ ভাবে এই মানুষের ভিড়ে আমার দুঃখে কেন নয় রে? তুমি কোথা তারে ফিরাই দাও, তুমি কোথা তারে ফিরাই দাও। এত মানুষ ভবে এই মানুষের ভিড়ে আমার দুঃখে কেন নয় রে? তুমি খোদা তারে ফিরাই দাও, তুমি আল্লাহ তারে ফিরাই দাও। তোকে আয় বাবা, একটিবার আমার কোলে ফিরে আয়, একটিবার আমাকে বলে না। তোকে আমার জীবন মহর, আমার জানের জান, দুঃখে বিনা হয় আমার জীবন আর তো বাঁচে না রে। তুমি খোদা তারে ফিরাই দাও, তুমি খোদা তারে ফিরাই দাও। মাথাটা আবার করে ঘুরছে কেন? চোখ দুটি কেন অন্ধকার হয়ে আসছে? দুঃখে আমার জীবন মহর, আমার বুকের ধন, দুঃখে বিনা আমার জীবন আর তো বাঁচে না রে। তুমি খোদা তারে ফিরাই দাও, তুমি আল্লাহ তারে ফিরাই দাও। তোকে আয় বাবা, মৃত্যুর কালে একটিবার আমি তোকে চোখের দেখা দেখতে পাবো না। এত মানুষ ভবে এই মানুষের ভিড়ে আমার তোকে কেন নয় রে? তুমি খোদা তারে ফিরাই দাও,
আর তো দাঁড়াতে পারছি না, দু চোখ যেন অন্ধকার হয়ে আসছে। আমি তো আর দাঁড়াতে পারছি না, হয়তো মনে হচ্ছে আবার বাপ দেখি বাড়ি ফিরে আসছে, আমাকে মা মা বলে ডাকছে, কিন্তু আমি তো দাঁড়াতে পারছি না, মাথাটা কেমন ঘুরছে, চোখ কিন্তু অন্ধকার হয়ে আসছে, পায়ে তো একটু মাটি পড়ছে না। হ্যালো জি, এই বনের মা বনবিবি যাত্রায় দুঃখের মায়ের করুণ দৃশ্যই সন্তুষ্ট হয়ে শঙ্কর সর্দার 50টি টাকা পুরস্কার করেছেন। এবং যে ধনামৌলে দুঃখেকে বনবাস দিয়ে এসে যে ভুলটা করেছে সবাই হয়তো জানেন, তো উনি যে অভিনয় করেছে অভিনয় জগতে, ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে শঙ্কর সরকার 50টি টাকা পুরস্কৃত করলেন। এবং সেই সঙ্গে যিনি বনবিবির অভিনয় করেছেন এবং সাজঙ্গলির অভিনয় করেছেন, তো এই ত্রিদীপনগরের আমাদের বন্ধু বা ভাই সুরজিৎ মণ্ডল 10টি টাকা করে পুরস্কৃত করেছে। সেই সঙ্গে নারায়ণ সরকার ওনাদেরকে পুরস্কৃত করছেন। এবং এখানে আমরা ত্রিদীপনগর যে সমস্ত জনবসতি আছি, আমরা হয়তো প্রতিমা রূপ দিয়ে দেখেছি যে মা এবং তার ভাই সাজঙ্গলি কি ভুবন ভুলানো রূপে যে জঙ্গলে থাকে, সেই দৃশ্য আপনাদের সামনে দেখাবেন মা বনবিবি ও সাজঙ্গলি। সবাই মায়ের নামে একবার বলুন, মা বনবিবির নামে একবার আল্লাহ বলুন, মা বনবিবির নামে একবার আল্লাহ বলুন, মা বনবিবির নামে একবার আল্লাহ বলুন, এবং সঙ্গে বাবা সাজঙ্গলির নামে একবার আল্লাহ বলুন, বাবা সাজঙ্গলির নামে একবার আল্লাহ বলুন, বাবা সাজঙ্গলির নামে একবার আল্লাহ বলুন। আমাদের যাত্রা সমাপ্ত হতে এখনো বাকি। যে সমস্ত শ্রোতরা আপনারা যে যার আসনে বসে আছেন, যাত্রার লাস্ট দৃশ্য না হওয়া পর্যন্ত আপনারা আসন পরিত্যাগ করবেন না। দয়া করে আমাদের যাত্রা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে সমীরন্দন অনুরোধ। মৃত্যুর কালে আমার বাপ তোকে আমাকে মা মা বলে কতই না ডেকেছিল, একটিবার আমি তাকে চোখের দেখা দেখতে পেলাম না। ওই তো আবার বাপ দেখি মা মা বলে রাখতে রাখতে বাড়ি থেকে আসছে। আয় বাবা, আমি যে থেকে অন্ধ হয়ে যাচ্ছি,
শাখো, তুমি এখন যাও, আর ঘরে গিয়ে মাকে সালাম জানাবে। অনেকদিন পর এই গ্রামে ফিরেছি, দেখি মা কোথায় পড়ে আছে। এ কি, সামনে একটা মরা পড়ে আছে দেখছি। বাঘের মুখ থেকে ফিরে এসেছি, মরা দেখে আবার কিসের ভয়? এ কি, এ তো মরা নয়, এ তো আমার মা। মা, মা ওঠো মা, দেখো তোমার দুঃখে বাড়ি এসেছে মা। কোথায় মা বনবিবি? আমার মা আনন্দ হয়ে পথে পড়ে আছে, এখন আমার উপায় কি হবে মা? বাপ দুঃখে আমার নাম স্মরণ করিয়া তোমার মায়ের চক্ষু কর্ণে হাত বুলিয়ে দাও। চোখেতে পাইবে দেখতে, আঁখি খুলে যাবে, শুনতে পাইবে কানে, তালা ছুটে যাবে। চেয়ে দেখো মা, আমি তোমার দুঃখে বাড়ি এসেছি মা। কে আবার সুখের ঘুম ভাঙালি? আমার বাপ দেখে যখন বেঁচে নেই, আমি আর বেঁচে থাকতে চাই না। কে তুই? সরে যা, আমাকে মা বলে ডাকিস না। ভালো করে চেয়ে দেখো মা, আমি তোমার সেই দুঃখে। মা বনবিবি আমাকে বন থেকে রক্ষা করেছে। তুই কি আবার সেই দুঃখে? হ্যাঁ মা। হরি বাচ্চা, একটিবার আমার কোলে আয় রে বাচ্চা। কতদিন আমি তোকে দেখতে পাই না। ওরে বাপ, তোকে কেমন করে তুই বন থেকে বাড়ি ফিরে এলি বাবা? মা বনবিবি আমাকে বাঘের মুখ থেকে লড়াই করে আমাকে বাঁচিয়ে উঠেছে। বাপ দুঃখে মা বনবিবি তোকে রক্ষা না করে কি থাকতে পারে বাবা? আমি যে তোকে মহামন্ত্র শিখিয়ে দিয়েছিলাম, সেই জন্য তো দয়ার মা বনবিবি আগে তোকে উদ্ধার করে আবার কোলে পাঠিয়ে দিয়েছে বাবা। আর আমি দেরি করবো না, আমি এই নগরে নগরে ভিক্ষা করব। ভিক্ষা করে মা বনবিবির খয়রাত দেবো বাবা। আর ওই বেঈমান বিশ্বাসঘাতক ধরাকে আমি উচিত মতো শিক্ষা দেবো। বাপ দুঃখে হাত দেরি করবো না, যে মা বনবিবি দয়া করে তোকে আবার কোলে ফিরিয়ে দিয়েছে বাবা। আমরা এই নগরবাসীর ঘরে ঘরে ভিক্ষা করব, ভিক্ষা করে সেই মা বনবিবির খয়রাত দেব বাবা। ওগো মায়েরা, ওগো বোনেরা, ওগো ভাইয়েরা, ওগো দাদারা, কাকারা, সবাই সবাই আমাদের ভিক্ষা দেবেন। আজ আমাদের আমার বাপ দুঃখে বন থেকে ফিরে এসেছে। ভিক্ষা করে তোমাদের কাছে ভিক্ষা করে আমি মা বনবিবির খয়রাত দেব। ও তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায়। ও তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায়। ওই না তোমরা সবাই ভিক্ষা দিলে আমি মায়ের খয়রাত দেব গো। ভিক্ষা দাও আমায়। আর ভিক্ষা দাও মা, চল ভরে এই মিনতি তোমাদের কাছে গো। ওই নাম তোমরা সবাই দিলে ভিক্ষায়
এখনো অনেক বাকি আছে। কেউ মায়ের পূজা না শেষ হলে কেউ যাবেন না। ওই বই কিন্তু এখনো অনেক বাকি আছে। মায়ের পূজা না শেষ হওয়া অবধি আপনারা কেউ যাবেন না। আরে জনম দুঃখী ভিকা করে হে নগরে নহরে ঘুরে। ওই না তোমরা সবাই করিলে দয়ায় আমরা মায়ের পূজা করিব গো ভিকা দাওয়া মা। আর ভিকা দাও মা চল ভরে হে এই মিনতি তোমাদের কাছে গো। ওই না তোমরা সবাই করিলে দয়ায় আমি মায়ের মায়েদের কাছে যাত্রাবাড়ির পক্ষ থেকে সবিনন্দ অনুরোধ, আপনারা ওখানে ইলেকট্রিকের তার আছে, আপনারা এক এক করে মায়ের ভিক্ষা দিন। মায়েদের কাছে যাত্রাবাড়ির তরফ থেকে সবিনন্দ অনুরোধ, ওখানে ইলেকট্রিকের তার আছে, আপনারা দয়া করে এক এক করে এসে মাকে ভিক্ষা দিন। যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। ওখানে ইলেকট্রিকের তার আছে। নগরে নহরে ঘুরে। হ্যালো, আপনারা একটু ইলেকট্রিক থেকে দূরে সরে দাঁড়াবেন। ওই সাইডে ইলেকট্রিকের লাইন আছে, কোনো কারণে বসত অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনারা একটু সরে দাঁড়াবেন। আপনারা অযথায় ওই কানাটায় ইলেকট্রিক দিকে ভিড় করবেন না। আপনারা অযথায় ওই দিকে ভিড় করবেন না, আপনারা এক সাইড ইয়ে করবেন। আর তোমরা সবাই ভিক্ষা দিলে মায়ের পূজা করিব ওই আমরা। বাবার মায়েদেরকে বলছি আপনারা একটু দূরে সরে দাঁড়াবেন। ওই সাইডে ইলেকট্রিক জিনিস আছে, ওই সাইডটায় দূর ছেড়ে এই সাইডে এসে আপনারা এ করবেন। ওই সাইডটা যাবেন না, ওই সাইডে ইলেকট্রিক জিনিস আছে। মায়েদেরকে বারবার করে বলছি আপনারা একটু এই সাইডে সরে আসুন। ওই সাইডে আমাদের ইলেকট্রিক জিনিস আছে, কোনো পরিস্থিতি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনারা এই সাইডে সরে আসুন। আর ভিকা দাও মাহাম হিয়া চহল ভরে হে এই মিনতি তোমাদের মায়েদের কাছে যাত্রা কমিটির পক্ষ থেকে সবিনন্দ অনুরোধ, এখানে ইলেকট্রিকের তার আছে, আপনারা এক এক করে এসে মাকে ভিক্ষা দিন। ওই না মা বহনেরা দিলে ভিক্ষা আমি মায়ের পূজা করিব গো ভিক্ষা দাওয়া মা। আপনারা মায়ের পূজার ফয়দার না নিয়ে আপনারা কেউ যাবেন না। আপনারা অনুষ্ঠান যখন দেখছেন মায়ের পূজার ফয়দার নিয়ে আপনারা যাবেন। আপনারা কেউ এখান থেকে যাবেন না। কাছে গো
আপনাদের সামনে এই রবীন্দ্রনাথ মণ্ডলের মানসিক ছিল, তো এই মানসিক শোধ করলো দুঃখে এবং দুঃখের মাকে একটি শাড়ি ও একটি জামা দিয়ে। দাও আমার আর ভিক্ষা দাও মাহাম দয়া করে এই মিহিনতি তোমাদের কাছে গো। ওই নাম তোমরা সবাই করিলে দয়ায় আমরা মায়ের পূজাম করব গো। ভিক্ষা দাও মোদের ও তোমরা ভিক্ষা নগরবাসী তোমরা ভিক্ষা দাও মোদের। এই তো বাবা নগরে নগরে ভিক্ষা করেছি, মায়েরা বোনেরা দাদারা সবাই আমাদের অনেক ভিক্ষা দিয়েছেন। এবার বাবা দয়াময়ী মা বনবিবির পূজাটা করতে হবে, আর ওই বেঈমান বিশ্বাসঘাতক ধোনাকে উচিত মতো শিক্ষা দিতে হবে। এ ভাই, এই শুনলাম এই দুঃখের নাই তাল গাছতলায় মা বোন। আপনারা দয়া করে বসুন, এখনো যাত্রার অনেক দৃশ্য বাকি আছে, আপনারা দয়া করে বসুন। তুই খোঁড়া আর আমি তো কানা, চোখে দেখতে পাইনি। তুই এক কাজ কর, আমরা হাত ধরে নিয়ে চল সেই তাল গাছতলায়। হ্যাঁ ও কোথায়? এই তা আমি তো দেখতে পাই না, তুই কুপা আমি তো কোয়ানে সাপ কোয়ানে আমি তো কানা কি ধরবো, তুমি ধর না একটু। হ্যাঁ ধর ধর ধর, হ্যাঁ আমি তো রাখছি, ধর। আরে ধর না, এই ধর ধর ধর, এ ভাই এ চল, ওই দুঃখের মা দুঃখে শুয়ে আছে, ওই বেটিদের গার উপর ফেল দিয়ে আমরা দুজন চলে যাবো। চল 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 চল। অনেক রাত হয়েছে বাবা, এসো এখন আমরা শুয়ে পড়ি। দুঃখের মা দুঃখে খিলখিল খিলখিল করে হাসতেছে। তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ আমি তো কানা, আমি কি করে দেখবো? আমি দেখতে বলো, তুই দেখ। তাহলে আমি ছাড়তেস বলো। চল চল। তুই ঠিক বলেছিস বাপ দুঃখে, টাকায় যে আমাদের ঘর ভর্তি হয়ে গেছে। বাপ দুঃখে এবার তোর জন্য একটা সুন্দর দেখে ঘর তৈরি করতে হবে। বিশ্বকর্মা কোথায়? বিশ্বকর্মা
বিশ্বকর্মা নামটি ধরে ডাকলো কে উপায় হয়েছে রেখা ও তার গলদ মেটে না উপায় হয়েছে রেখা ও তার গলদ মেটে না আবার দিনের বেলায় থাকে ভালো পারাজ হলে পাইরন গলে দিনের বেলায় থাকে ভালো পারাজ হলে পাইরন গলে বিশ্বকর্মা নামটি ধরে ডাকলে কে ও পায়ে হাড় মারেতে হাড় শোনায় হাড় মারেতে হাড় শোনা বিশ্বকর্মা নামটি ধরে ডাকলে কে আমাকে কে ডাকাডাকি করছেন বিশ্বকর্মা, বলুন আমি তোমাকে ডেকেছি। আমাকে কিসের জন্য ডেকেছেন শোনো বিশ্বকর্মা, আমার দুধের জন্য খুব সুন্দর দেখে একটা ঘর তৈরি করে দিতে হবে। আচ্ছা মা, আপনাদের এখানে কি জুগাড়ি পাওয়া যেতে পারে? হ্যাঁ, পাওয়া যাবে। তার নাম কি? খলিত মিয়া। খলিম মিয়া। ঠিক আছে মা, আর আপনার ঘর কত বন্ধ হবে মা? 13 বন্ধ হবে। ঠিক আছে, আপনি আসুন। এসো বাসো। আরে ও খলিম মিয়া, খলিম মিয়া, আমাকে ওই তোর নাম কি? আমার নাম খলিল মিয়া। খলিল মিয়া। তোর বাপের নাম? আমার বাপের নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। এর নাম খলিম মিয়া আর এর বাপের নাম ঠাকুর চট্টোপাধ্যায়। বাহ, তুই লেখাপড়া জানিস? হ্যাঁ, কত দূর? 3 ক্লাস মেট্রিক পাস। বাহ বাহ, সেও ভালো আছে। হ্যাঁ? এই তাহলে তুই কি আমার কাজে জোগাড়ে দিতে পারবি? আর কোন কলেজে পড়েছিলি? আমি হ্যাঁ, আমি এসকে সূর্যকান্ত জুনিয়র বালতলার কলেজ। এই জন্যই তোমার অবস্থা এইরকম। বলি তাহলে তুমি কি আমার কাজে জোগাড়ে দিতে পারবে? হ্যাঁ, পারবো। পারবে? তাহলে দড়িটা ধরো তো দেখি, একটু পাক দিয়ে নি। এই শোনো, তার আগে আমার এই মুতো 22টা আমি আগে একটু ধার দিয়ে নি, তারপরে দড়িটা পাকিয়ে নেব। এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। কি রে, সবে তো এক ধারে হলো, আর এর মধ্যে তুই পালিয়ে যাচ্ছিস কোথায়? আরে পানি খাইতে যাচ্ছি। পানি খাতি? সবে এক সাইডে হয়ে গেল আর এর মধ্যে পানি খাওয়া লাগিছে। রে দাঁড়াও দেখি। নেবার দড়িটা ধর।
শোন, হ্যাঁ। আমি পাক দিচ্ছিস, তুই দড়িটা আলিয়ে দিচ্ছিস। হ্যাঁ, কেন হচ্ছে না? এই দড়িটা পাক হয়েছে, নাও দেখ। সোজা করে ধরিস কিন্তু। কোথায় আছেন লায়ক বাবু বাবু, আর কো বেনা দেরি গো বাবু, আর করবে না দেরি। দিকটা হয়ে গেল বাবু, আর করবে না দেরি গো ও বাবু, আর করবে না দেরি। আপনার হাতে বিদায় নিয়ে বাবু আমরা যাব চলে গো ও বাবু, আমরা যাব চলে। আপনার হাতে বিদায় নিয়ে বাবু আমরা চলে চলে ও বাবু, আমরা চলে যাব। আপনার হাতে বিদায় নিয়ে বাবু আমরা যাব চলে গো ও বাবু, আমরা যাব চলে। বিবি মায়ের নামে
সবাই আলা বলুন গো ও বাবু আলা বলুন। সাজঙ্গুলি নামে সবাই আলা বলুন গো ও বাবু